হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো দেখো সকাল সকাল মেয়ে ঘুমের থেকে উঠে কিভাবে তাকিয়ে আছে জানলা দিয়ে। অ্যাকচুয়ালি আমি তো আগে ঘুমের থেকে উঠে গেছিলাম, তো ঘুমের থেকে উঠে আমাকে দেখতে পায়নি, তাই উঠে কান্না করছিল। আর ওটা আমার ডেইলি রুটিন, আমি যদি আগে উঠে যাই, ও যদি আমাকে দেখতে না পায় উঠে কান্না করবে। তো এসে আমি ওকে দেখো অল্প চুলটুল আঁচড়িয়ে দিচ্ছিলাম, ফ্রেশ করে দিলাম, ব্রাশ করিয়ে দিলাম। আর আমার মেয়ে কি বলবো, চুলটাও ঠিক মতন আঁচড়াতে চায় না, মুখে ক্রিম লাগাতে চায় না। দেখো কীরকম করছে, খুব জবরদস্তি করে ওকে এই সমস্ত কাজ আমার করতে হয়, কি বলবো আর। তো এই সকালে উঠে ওর পেছনে আমাকে দেখো দৌড়াদৌড়ি করতে হয়। আর আমাদের বাড়ির রান্না যেহেতু সকালেই হয়ে যায়, তো সকালে ওঠার পরে আমার রান্নাঘর আর আমার বেডরুম, এই দুটো রুমে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হয়। কারণ সকালে উঠে রান্নাঘরে রান্না করতে হয় আমাকে, কারণ হাজব্যান্ড খাওয়াটা নিয়ে যায় দোকানে, বা যখনই বের হয় শ্বশুর খাওয়াটা নিয়ে যায়। তো এই জন্য আমাকে সকালে উঠে কিন্তু রান্নাঘরের কাজটা আমাকে কমপ্লিট করতে হয়। আর এদিকে রান্না বসিয়ে দিতে ও তার মাঝেই কিন্তু মেয়ে উঠে যায় আবার ঘুমের থেকে। তো আমাকে ওদিকটাও দেখতে হয়, কারণ মেয়ে ঘুমের থেকে ওঠার পরে কারো কাছেই যাবে না। তো দেখো ফ্রেন্ডস, আজকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসটা অল্প ভালো করে মুছে রাখলাম, কারণ নোংরা হয়ে গেছে। যাওয়ার পরে রান্না করার পরে তো নোংরা হয়েই যায় গ্যাসটা, তো তার জন্য গ্যাসটাকে ভালো মতন পরিষ্কার করে রাখলাম। আর এদিকে চলে এসেছি বাসন মাজতে। তো দেখো কতগুলো বাসন জমেছে, আরও আগে আমার মাজা হয়ে গেছে। তো এখানে কতগুলো বাসন ছিল, চায়ের বেসন আর কতগুলো থালা বাসন ছিল, সেগুলোকে ভালো করে মেজে নিচ্ছি। আর এগুলো কাজ আমি নিজেই করি। আর এই দেখো, এই প্লেটটার মধ্যে আমার মেয়ে নেল পালিশ দিয়ে লাগিয়েছিল, নেল পালিশ ভরিয়ে দিয়েছে, তো সেটাকে আমার ওঠানো হয়নি। তো ভেবেছি রিমুভার দিয়ে ওঠাবো, বাট হয়নি ওঠানো। আর মাঝে মধ্যে কী হয় জানো তো, চা বানিয়ে রাখি কিন্তু খাওয়ারই টাইম হয় না। বললাম না, ওই সকালে উঠে আমার খুব দৌড়াদৌড়ি লাগে। আর আগে হতো কি, আমার ঘুমের থেকে উঠেই চাটা লাগতো, বাট এখন দেখো পরিস্থিতির চাপে পড়ে অভ্যাসটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। আগে ঘুমের থেকে উঠেই কিন্তু আমার চাটা লাগবে। এখন দেখো কাজের জন্য এদিকে মেয়েকে দেখতে চাটাও কি বলবো, চাটা খাওয়া হয় না সকালে। পরে সমস্ত কাজ সেরে তারপরে গিয়ে আমি আরাম করে বসে অল্প চাটা খাই। তাও ওই সকালের চা খেতে খেতে আমার কিন্তু 9টা সাড়ে 9টা বেজেই যায়, কারণ 9টার মধ্যে আমার কমপ্লিট কাজ হয়ে যায় রান্নাঘরে। তো দেখো, যেহেতু আজকে বাড়িতে ছিলাম, তো তার জন্য দেখো ফ্যানের অবস্থাটা, যেহেতু ঠান্ডার দিন ছিল ফ্যানটাকে চালানো হয়নি, তো ফ্যানটা একদম কালো হয়ে গেছে। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে ফ্যানটাকে পরিষ্কার করব, কিন্তু আর তার মধ্যে কি বলো তো, ফ্যানটার কালারটা হচ্ছে হোয়াইট, তো নোংরাটা আরও চোখে পড়ে, বাজে লাগে দেখতে। কিন্তু বাজে লাগলে উপায় নেই, সেই বললাম না, সময়ের অভাব খুব আমার। বাট আজকে সময় বের করে দেখো ফ্যানটাকেও পরিষ্কার করে ফেলছি, কারণ আর দেখতে ভালো লাগছে না এত কালো কালো ফ্যানটা। এক তো সাদা, হাজব্যান্ডকে বলেছিলাম ফ্যানটা যখন লাগানো হয়, হাজব্যান্ডকে বলেছিলাম ফ্যানটা নিয়ে আসতে, তখন হাজব্যান্ড দেখো এত কালার থাকতে এই হোয়াইট কালারটাই নিয়ে এসেছে, যেটা নাকি বেশি নোংরা হয় আর বেশি চোখে পড়ে। অল্প ডিপ কালার হলে নোংরাটা চোখে পড়ে না ফট করে, বাট যেহেতু দেখো হোয়াইট কালার না, একদম নোংরাটা বোঝা যায়, আরও বাজে লাগে দেখতে। তো রাত্রেবেলা লাইট জ্বললে তো আরও বেশি বাজে লাগে। যখন ঘুমাই তখন চোখে পড়ে ফ্যানটা উপরের দিকে, বাট সারাদিনে আর মনেও পড়ে না। তো আজকে ভাবলাম যেহেতু বাড়িতে আছি, আজকে আমি এই কাজটা করবই। তো দেখো ফ্যানটাকে একদম পরিষ্কার করে ফেলেছি। দেখো কতটা সুন্দর হয়ে গেছে ফ্যানটা দেখতে, এখন নিজেরও ভালো লাগছে, একটু উপর দিকে তাকাতে ভালো লাগছে। আর ফ্রেন্ডস কি বলবো, আমার বাড়ির যতগুলো কাজ আছে, আমি যখন বাড়িতে থাকি না, আমি নিজে করার ট্রাই করি, কারণ ঘরে বসেও থেকেও বা কী করব। যতক্ষণ মেয়ের সাথে থাকে ততক্ষণ তো করতে পারি না, বাট মেয়েকে একটু যখন নিচে যে কাকিমণি আছে না, ওখানে খেলতে দিয়ে আসি, তো সেই ফাঁকে কিন্তু আমি বাড়ির সমস্ত কাজটা করে ফেলি। তো দেখো এখন বাজে সন্ধ্যে 7টার মতন। তো দেখো মেয়েকে রেডি করে দিয়েছি দেখো। আর সামনে একটা বার্থডে পার্টি আছে, তো আমরা এখন ওখানেই যাব। তো রেডি হয়ে গেছি তাড়াতাড়ি, তো চলো বের হই, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো দেখো ফ্রেন্ডস, যেই বার্থডেটা যেই বাচ্চাটার বার্থডে ছিল, ওদের বাড়িতে চলে এসেছিলাম। আসার অ্যাকচুয়ালি কোনো রকম প্ল্যানিং ছিল না, বাট এতবার ফোন করে ডাকলো, তার জন্য চলে এসেছি মেয়েকে নিয়ে। তো এখানে বার্থডে পার্টিটা অল্প এনজয় করে তারপরে খাওয়া দাওয়া করে কিছুটা বাড়ি চলে গেছি। মেয়ে তো কিছু খায়নি। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি। সো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।